হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। 2025 সালের এইটা হলো আমার প্রথম ব্লগ। চলে যাচ্ছি আমি ট্রেন গাড়ি দিয়ে ছুক করে আমাদের গ্রামের বাড়িতে। চলুন কিভাবে যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ফিল পাইতেছে ও, গ্রামের আবহাওয়া অসাধারণ। আর ট্রেনের ছাদে উঠেছি, তার কারণে হাওয়াটা আরো বেশি বইতেছে। আপনারা দয়া করে কেউ ট্রেনের ছাদে উঠবেন না, এটা অনেক রিস্কি। আমি উঠেছি কারণ এটার আমার এক্সপিরিয়েন্স আছে, আমি আগে অনেকবার উঠেছি, তার কারণে আপনারা কেউ ট্রাই করবেন না দয়া করে। এই যে সাইড দিয়ে দেখতেছেন অনেক সুন্দর রাস্তা, গ্রাম পথ যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়ি নরসিংদী স্টেশনে। নেমে গেলাম ট্রেন থেকে, নেমে এই যে হাঁটতেছি, ফাইনালি চলে আসলাম গ্রামের রাস্তাতে। নেমে প্রথমে আপনাদেরকে দেখাতে যাচ্ছে আমাদের বাজার। যেই এটা হলো নরসিংদী স্টেশনের অনেক বড় বাজার। এই যে দেখতেছেন শাকসবজি খুবই তাজা পাওয়া যায় এই জায়গার ভিতরে, তার কারণে আপনাদেরকে ব্লকের ভিতরে দেখানো যাচ্ছে, দেখাতে চাচ্ছি কেমন বাজারটা খুবই সুন্দর। আর আমার ক্যামেরা নিচ দিয়ে যাচ্ছে কারণ আমি শরম লাগতেছে, অনেক মানুষ, তার জন্য। এই তো চলে আসলাম আমাদের গ্রামের ব্রিজে। এই ব্রিজটি পার হলে ওই দেখা যাচ্ছে আমাদের গ্রামটা, খুবই সুন্দর। চারিদিক দিয়ে সর্ষা ফুল, আর এই দেখতেছেন খাল বিল সব ভরা, খুবই সুন্দর গ্রামটি আমাদের। আপনারা দেখতে থাকুন। এটা হলো আমাদের গ্রামের নদীর পার, যেটা শীতের কারণে শুকিয়ে গেছে, এখন অল্প দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর নদীটি, বর্ষাকালে অনেক পানি থাকে। এখন দেখাতে চলেছি আপনাদেরকে আমাদের ঈদগার ময়দান। এই দেখেন পিছনে যেটা দেখতেছেন, এটা হলো আমাদের ঈদের জন্য নামাজ পড়ানো হয়, ওইদের সামনে দেখা যাচ্ছে ঈদগার ময়দান। এটা শুধু বছরে দুইবার ইউজ করা হয়, দুই ঈদের মধ্যে। এটাই আমাদের ঈদগাহ ময়দান, খুবই সুন্দর। আপনাদেরকে আজকে দেখাবো অনেক কিছু, চলেন দেখে আসি প্রথম কি দেখা যায়। আজকে আমরা চলে এসেছি আলু খেতে। এই দেখেন এখানে আলু ক্ষেত করা হয়েছে। আলুর গাছগুলা এখনো বড় হয়নি, বড় হইলে আলুগুলা তুলে দেখানো যাইতো। এরকম চলে এসেছে আলু খেতে, আলু বড় হয়নি তাই তুলে দেখাতে পারলাম না, এটাই বাস্তব। আই লাভ ইউ। এই যে এখানে আছে টমেটো গাছ, ওই যে টমেটো ধরে রয়েছে, পাকেনি, কাঁচা টমেটো, সারি সারি টমেটো গাছ। এই যে এখানে সিম ক্ষেত, সিম চাষ করা হয়েছে, খুবই সুন্দর। সবাই ফুলকপি কম বেশ সবাই খেয়ে থাকেন, কিন্তু কিভাবে ফুল ক্ষেত চাষ করা হয় সেটা তো আপনারা কেউ জানেন। তাই চলে এসেছি আজকে ফুল ক্ষেত দেখানো। ফুলকপি চলেন আপনারা দেখি তাহলে ফুলকপির ক্ষেত। এই দেখেন হাজার হাজার ফুলকপি এখানে হয়েছে। ফুলকপি বলে কিনে নেয়, এখানে ফুলকপির অভাব নাই, চাষ করতেছে আর বিক্রি করতেছে, গ্রাহকের অভাব নেই এখানে। পরিবেশটা খুবই সুন্দর, দেখেন ফুলকপি কিভাবে হয়ে আছে। এই যে এখানে সামনেও ফুলকপি গাছ, আর ওই সাইডে আছে মূলা ক্ষেত, আরো অনেক ক্ষেত আছে। খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর গ্রামে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আচ্ছা সামনে দেখি কি ক্ষেত হয়েছে, এটা মনে হয় মূলা ক্ষেত। এই দেখতেছেন এটা মূলা ক্ষেত না, পালন শাকের ক্ষেত এটা। সাথে মূলা ক্ষেতও আছে কিছু, এই যে মূলাও লাগানো হয়েছে, মূলা হয়ে রয়েছে। ফুলকপি খেতে, যারা যারা ফুলকপি খেতে চান বাজার থেকে কিনে খান, এটাই বাস্তব। ধন্যবাদ। এটা হলো কালাই ক্ষেত, কালাই ক্ষেত অনেকেই চিনেন। এই যে এটা হলো সেই কালাই ক্ষেত। এই দেখেন কালাই ক্ষেত কিভাবে করা হয়েছে, অনেক সুন্দর।
কলাই ক্ষেতের সামনে গরু। আর এখানে চাষ করা হয়েছে টমেটো। এই দেখেন কত সুন্দর টমেটো ধরে আছে। অনেক তো আপনাদেরকে শাকের ক্ষেত, ফুলকপি, মূলা ক্ষেত। এখন বাসার দিকে রওনা দিচ্ছি, বাসার দিকে যাচ্ছি। যে আমাদের বাসার রাস্তা খুবই সুন্দর, এখনো মাটির রাস্তা, এখনো পাকা হয় নাই, কিন্তু ইটের সোলিং আছে, সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। শীতের ব্লগ করতেছি আর সর্ষা ফুল দেখাবো না, এটা কি হয়? এই দেখেন চলে আসলাম ফাইনালি সেই সর্ষা বাগানে, সর্ষা ফুলে ভরা। চারিদিক দিয়ে শুধু মনে হয় আমি একা, এখানে ছবি তোলার মতন মানুষও নাই, কারণ গ্রাম পথে এত মানুষ হয় না। শহরের সাইডে পিঠে যারা, সে জায়গায় সর্ষা ফুলে ফটো তোলার জন্য পাগল হয়ে থাকে। তারা এই সেচ পাম্পগুলা সবাই চেনেন, এটা দিয়ে খেতে পানি দেওয়া হয়, আপনারা সকলেই জানেন। এই যে ক্ষেতগুলা কাটা হয়েছে, সেই জায়গায় পানি দেওয়া হবে, সামনে আবার সর্ষে ক্ষেত। বাস্তবতার মতন শক্তি লাগে, যা আমার মধ্যে নেই। এটাই বাস্তব, কারণ বাস্তব কথা বলতে পারতেছি না আমি। এই দেখতেছেন এখন আমি কিছু শর্ট ভিডিও করে নিচ্ছি টিকটকে ও ফেসবুকে ছাড়ার জন্য। ডায়লগ মেরে নিলাম, কারণ সর্ষা ফুল চলে এসেছি, জানেন না তার মালিকে, জানলে মায়ের একটা পড়বে না মাটিতে, এটাই বাস্তব। ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায়, যে জায়গায় দেখানে না দেখালে ব্লগটি কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থাকবে। এই দেখেন সরিষা বাগান। আর এই শীতের মধ্যে ঘুরতে হলে সরষে ক্ষেত না দেখালে আপনাদের মনে হয় ব্লগটা পরিপূর্ণ হবে না, তার কারণে সরষে ক্ষেতে ঢুকে গেছি, আপনাদেরকে সরষে ক্ষেত দেখাচ্ছি। খুবই সুন্দর, আশেপাশে অনেক সরষে ক্ষেত। এই দেখেন চারো সাইড শুধু সরষে ক্ষেত আর সরষে ক্ষেত। আমি তার মাঝখান দিয়ে ঘুরতেছি। আজকের আকাশটাও কিন্তু অনেক সুন্দর, কি বলেন আপনারা? এই সাইডেও খাল, এটাই বাস্তব, আমি তার উপরে আছি, কি বলেন? বাস্তব কথা, ঠিক আছে। ওকে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি এখনই শেষ করছি। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।